নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাট লাস্ট। তো আজকে আমরা ছাদ থেকে শুরু করছি। এই জাস্ট লাঞ্চ খেলাম, আর এই লাঞ্চ খেয়েই ভাবলাম না এবার শুরু আবার করতেই হবে। অনেক দিন পর আমি ভিডিও শ্যুট করছি। অ্যাকচুয়ালি কী বলে, স্কুল এবারে আবার স্কুল বলছি, কলেজের কাজ ছিল, তাছাড়া অ্যাসাইনমেন্ট অনেক কিছুই ছিল, সেগুলোর জন্য আর টাইম পাচ্ছিলাম না। তাছাড়াও কী বলে, মানে একদম টাইমই পাচ্ছিলাম না। আর পরপর কলেজ ক্লাস চলছিল, তার মধ্যে যে কিছু রান্না করে দেখাবো বা ভিডিও করব কিছুই টাইম পাচ্ছিলাম না। তো অ্যাট লাস্ট না ভাবলাম যে হ্যাঁ একটু টাইম পেয়েছি, আর তার মধ্যে আমাদের তো কোনো ছুটিই নেই শীতকালে, আর কি বলবো, বাদ দিন। তো আজকে অ্যাট লাস্ট একটা ভিডিও নিয়ে এসছি, আর আজকের ভাবলাম ছাদ থেকেই শুরু করি অনেক দিন পর। আর আজকে পিপি ওইদিকে দাঁড়িয়ে আছে, ধরে আছে, তাই দেখছেন আমি এখানে। তো আজকে এমনি কিছু না, সব ক্লাস মাস সবই হয়ে গেছে। তা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আমার আর আপনাদের আলাপ এরমভাবে। আমরাও সব ঠিক আছি, সব ভালোই আছি। আর ভালো আছি, হ্যাঁ সবাই ঠিকই আছি, এভরিথিং ইজ ফাইন। আর অনেক দিন পর আপনারাও ভাবছিলেন যে কি হলো, আর আমিও টাইম পাইনি জানাবো যে কিছু একটা দেবো, যে আমি মানে টাইম পাচ্ছিলাম না কিছু করতে। তো যাই হোক, তো অ্যাট লাস্ট এসছি। আর শীত তো পড়েই গেছে, এই দুপুরবেলাও আমরা এইসব পরে চলে এসেছি, আর রোদটা ভালোই লাগছে। তো সেটাই বলা ছিল। আজকে আমাদের লাঞ্চে কী কী ছিল আপনাদের বলি। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত ছিল, আজকে আমাদের কি ছিল, ডাল ছিল, কাতলা মাছের ঝোল। হ্যাঁ কাতলা মাছের ঝোল ছিল, ডালে অনেক কিছুই ছিল, অনেক রকমের সবজি দিয়ে ডাল। সবজি দিয়ে ডাল ছিল। আর এদিকে আমাদের আজকে কাতলা মাছের ঝোল ছিল, আর চাটনি তো আছেই সবসময়। তো আজকে খুব ভালোই লাঞ্চ হলো। তারপর ভাবলাম যে না আজকে শুরু করা যাক, তো তাই চলে এসেছি অনেক দিন পর। প্রথমে ভাবছিলাম যে কী বলবো, মানে একটু নার্ভাসই হয়ে গেছিলাম, কেন অনেক দিন পর আসছি, তো তাই। তো যাই হোক, তো অ্যাট লাস্ট না ভাবলাম না চলে আসি, তো সেটা বলার ছিল। আর আপনাদের পিপিকেও দেখাচ্ছি, আর তো দেখতে থাকুন আপনারা। তো আজকে এই যে ছাদ থেকে আপনাদের ভিউ যে কোনো দিনই দেখানো হয়নি, পিপির দিকটা দেখাও। তো এখান থেকে আমাদের পুরো পাড়াই দেখা যায়, তো পুরো পাড়াটাই দেখা যায়, অনেকটা মানে ফুল পাড়া, মানে আমাদের তো ফার্স্ট বাড়ি, তাই পুরো পাড়াটাই দেখা যায়। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ওকে, সো আরেকটা কিছু বলা ছিল। পিপি এক সপ্তাহ আগে না তুমি দেশে গেছিলে? হ্যাঁ, এক সপ্তাহ আগে পিপি দেশে গেছিলো। তো আমি পিপিকে বলেও ছিলাম যে একটু ভিডিও বা কিছু একটা করে পাঠাতে। আর পিপি অ্যাকচুয়ালি ওখানে মানে পুজো দিতে গেছিলো। কি ছিল মন্দিরের নামটা? হ্যাঁ, তো ওখানে পুজো দিতে গেছিলো। তো ওই ঠাকুরের ছবি, মানে ওখানে তো ভিডিও করা যায় না, ছবি, ঠাকুরের ছবি ছিল। আর ওই রায়দিঘি মন্দির, তো ওখানে গেছিলো, তো ওখানে পুজো দিতে গেছিলো। আর তাছাড়া তো ওখানে মানে পিপির দিদির বাড়ি তো আছেই ওখানে, তো সেখানে তো গেছিলোই। তাছাড়া মন্দিরেও পুজো দিতে গেছিলো, আর শনিবার গেছিলো, মানে শুক্রবার গেছিলো, শনিবার পুজো দিয়েছিল। তো সেই ঠাকুরের ছবিটাও দিয়ে দেবো আমি এখানে, আপনারা দেখবেন। আর তাছাড়াও ওখানে মন্দিরে যাওয়ার সময় উনি একেবারে নৌকায় বসে বসে যাচ্ছেন, আর আমি জীবনে এক্সপিরিয়েন্স করিনি ওটা। মানে আমি মানে এরমভাবে নদী পার, মানে আমি নদী মানে এরমভাবে গ্রামে কোনোদিন পার করিনি। তো সেটাও একটা ভিডিও করা হয়েছে, সেটাও আপনারা দেখবেন। উনি ছিলেন, তো সেটাও আছে, সেটাও আপনারা দেখবেন। আর সেটা দেখানোর ছিল। আর তাছাড়া আমরা আজকাল এখন মর্নিং ওয়াকে হাঁটতে বেরিয়েছি, আমি আর পিপি। মানে ওনার মানে হাঁটতে বেরিয়েছি বলতে, মানে আমারও একটা সঙ্গী দরকার ছিল, সো দ্যাট আমিও একটু মোটিভেশন পাই হাঁটার। আর তাছাড়া এনারও সুগার একটু বেড়ে গেছে, মানে টেস্ট অ্যাজ ইউজুয়াল নর্মাল যে টেস্ট হয়েছিল, তো তো সুগারের জন্য বাবাকে আর এনাকে দুজনকেই হাঁটতে বলেছে। তো সুগার মানে অ্যাজ ইউজুয়াল বাড়ার জন্য, তো তার জন্য এখন দুজনকেই হাঁটতে হচ্ছে। তার জন্য আমিও ভাবলাম যে আমিও একটু হাঁটি, তাই আমিও হাঁটতে বেরিয়েছি আয়নার সঙ্গে। তো আমরা কালকেই যেমন বেরিয়েছিলাম হাঁটতে, তো সেটার একটু ক্লিপিংস তুলেছিলাম, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আর ওই গলফ ক্লাবের ওই দিকটা, তারপর আটলান্টার ওই দিকটা হেঁটে তারপর আমরা কোথায় জোড়া পুকুর ওখানে অবধি হেঁটে তারপর পেছন দিয়ে আরও একেবারে এসছিলাম। আর ওখানে গলফ ক্লাবের ওই বাজারেও আমরা গেছিলাম, কিন্তু হ্যাঁ মানে পেছন দিয়ে আরামবাগের ওখান থেকে এসছিলাম, তো সেটাও শ্যুট করেছিলাম সেটাও। আর ওখানে কি বলে একদম ফ্রেশ মাছ বসছিল, কিন্তু আমরা টাকা পয়সা নিয়ে যাইনি, অ্যাজ ইউজুয়াল আমরা তো হাঁটতে গেছিলাম। তো যাই হোক, সেটাও তুলেছিলাম, সেটাও আমি এখানে অ্যাটাচ করে দেবো, সেটাও আপনারা দেখবেন। তো সেটাই বলা ছিল। আজকে
আর কিছুই নেই, মানে আমরা না সেরকম কিছু নেই বলতে অ্যাকচুয়ালি আমি জাস্ট ভাবলাম যে ভিডিওটা শুরু করা হোক, অ্যাটলিস্ট অনেক দিন গ্যাপ হয়ে গেছে, তার জন্য কিছু দেখানো হচ্ছে না, তাই পিপিকে বলেছিলাম। আর পিপির দেশে 1 সপ্তাহ হয়ে গেছে গেছিলো, তো পিপিকে ক্লিপস মানে তুলে পাঠিয়েছে, সেগুলো দিয়ে দেবো। আর তাছাড়া আপনাদের মানে আমরা যে হাঁটতে বেরিয়েছি সেটাও দিয়ে দেবো, তো সেটাই বলার ছিল। আর তাছাড়া এমনি অবশ্যই আমরা নর্মাল ব্লগস নিয়ে আবারও আসবো, আবারও ভিডিও নিয়ে আসবো, আর আবারও খাবারের কোনো সুন্দর সুন্দর রেসিপিস অনেক দিন কিছু দেখানো হয়নি, সেটা নিয়েও খুব তাড়াতাড়ি চলে আসবো, একদমই চিন্তা করবেন না। আর তো ব্যাস এটাই বলার ছিল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আজকে বলতে পারি খাবারের মাধ্যমে সবাইকে ভালো রাখুন। আজকে আমার চ্যানেলে কোনো খাবারের কিছু নেই, কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। আর আজকে ছাদ থেকেই শেষ করছি ব্লগটা, আর ছাদ থেকেই শেষ করছি। আর আপনারা পিপির দেশের ওগুলো দেখে নিন। আর আমাদের ওই মর্নিং ওয়াকের আজকে আমি যাইনি হাঁটতে, আজকে অ্যাকচুয়ালি একটু লেজি হয়ে গেছিলাম, আমাকে অনেক ডাকা হয়েছিল, কিন্তু আর না, আমি ভেবেছি দেখুন আমি একদিন পর পর হাঁটবো, আর এরা সব রোজ রোজ হাঁটবে, এরা হচ্ছে সুগার পেশেন্ট, এরা রোজ রোজ হাঁটবে। আর হ্যাঁ, আমি সুগার পেশেন্ট না, কিন্তু আমারও ওজন কমানো উচিত, কিন্তু আমিও হাঁটবো, আমি একটু একদিন বাদে বাদে হাঁটবো। আরে কালকে জানেন আমি এরম জুতো পরেছি, স্কুলের জুতোগুলো পরে গেছিলাম, আর আমার তো স্কুলের জুতো পরা অভ্যাস একেবারেই চলে গেছে। তো তার স্কুলের জুতো পরে আমার একেবারে মানে পেছনে রক্ত বেরিয়ে মানে চিরে একেবারে খুব বাজে অবস্থা। আর পায়ের মানে হ্যাঁ পায়ের, আমি কি পিছন বলছিলাম? এ বাবা, সরি, পেছন মানে পেছন মানে পায়ের পেছনে, হ্যাঁ সরি। আরে একেবারে আমি না এক্সাইটেড হয়ে বলে অনেকদিন পর ভিডিও করছি তো, যাই হোক। আরে না না, জুতোর পায়ের মানে ওই স্কুলের ওই কালো জুতোটা পরে পেছনে অ্যাকচুয়ালি পায়ের পেছনে অ্যাকচুয়ালি ওই মানে আমি প্রথমেই বুঝতে পেরেছি হাঁটার সময় যে আমি মানে পেছনে লাগছে, তার জন্য আর মোজাও পরিনি, কেন ওটা তো আমি মোজা পরেই সবসময় স্কুলে যেতাম, আর স্কুলে আর তো ওটা পরা হয় মানে আর তো স্কুলে মানে স্কুল হয়ে গেছে, তাই আর জুতোগুলোও পরা হয় না, পরেছিল, তাই কালকে হাঁটার সময় ওটা পরে গেছিলাম। আর খুব মানে পায়ে একেবারে যখন জুতোটা কেটে, হ্যাঁ যখন জুতোটা খুলছি একেবারে কেটে রক্ত বেরিয়ে গেছে, এই অবস্থা। তো কিছু করার নেই, তারপর সেই বোরোলিন লাগালাম। আর আজকে দেখছি জায়গাটা একেবারে রক্ত জমে ফুলে যায়নি, মানে এরকম কালো কালো লাল লাল হয়ে গেছে, তো আবার বোরোলিন লাগাবো, তো সেটাও বলার ছিল। তো কিছু না, বাট অ্যাটলিস্ট এরাও মোটিভেশন পাচ্ছে হাঁটার জন্য, আর আমিও হাঁটছি। তো আজকে যাইনি, আজকে পিপি এসেছিলো ছাদে হাঁটতে। পিপি একেবারে রোজ কেন মাথায় ঝুঁকে গেছে না সুগার, তার জন্য হাঁটবে, আর বাবাও হাঁটে, তো সবাই হাঁটছে। আর আমি একমাত্র মানে আমি আজকে উঠিনি, কালকে আবার হাঁটবে, একদিন বাদে বাদে, না একদিন বাদে বাদে। আর শুনুন শীতকালে অত কেউ নড়ে চড়ে না বাড়ি থেকে, তো যাই হোক, তো সেটাই বলার ছিল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। আর আপনারা পিপির দেশের আর আমাদের মর্নিং ওয়াকের ভিডিওটা দেখে নিন, তো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। নমস্কার।
এখন 7:30 বাজে, আর আমি আর পিপি কখন থেকে হাঁটছি? আমরা 7টা থেকে হাঁটছি। 7টা থেকে হাঁটছি, আর নিয়ম করে এখন রোজ হাঁটবো। না না, রোজ হাঁটতে হবে। দেখুন, এদের সুগারের জন্য আর আমার ওজনের জন্য, ঠিক কি না? একদম একদম। তো রোজ হাঁটতেই হবে, আর কিছু করার নেই। এখন শীতকালে কোনো অসুবিধা নেই, গরমকালে যেটা সত্যি কথা। তা আজকে পরের দিন সকালে তাই আমি ক্যামেরাটা খুললাম, যে যখন হাঁটছি একটু দেখাই। আমরা এই পেছনে গলফ ক্লাব, মামার বাড়ির সামনে দিয়ে সেই জোড়াপুকুর সব হাঁটছি আমরা। সব দিক থেকেই হাঁটছি।